গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। পাপার মুডটা অফ, কারণ ঘুমের থেকে উঠে ওর মুডটা একটু অফই থাকে। তো যতক্ষণ না ওর পছন্দ মতন খাবার, দুধ কিংবা ম্যাগি যতক্ষণ না ও পায় ততক্ষণ মুড অফ করেই বসে থাকে। আর আজ হলো রবিবার, অবশ্যই প্রভাত বাড়িতে রয়েছে, তাই আজকে 1 কাপ চা হবে না, 2 কাপ চা হবে প্রভাতের জন্য আর আমার জন্য। আর পাপার জন্য এখানে একটুখানি দুধ নিলাম গ্লাসে, ও একটু দুধ খাবে 2টো বিস্কুট দিয়ে। যেহেতু এখন প্রভাত রয়েছে, চাটা আমাকে করতেই হবে। প্রভাত না থাকলে আমি পাপার জন্য কিছু খাবার করতে পারি, তারপরে না হয় আমি চা খাই, কিন্তু ও রয়েছে যখন চা আমাকে করতে হবে। তাই ভাবলাম যে ঠিক আছে, পাপা একটু দুধ আর 2টো বিস্কুট খাক, তারপরে আবার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার ওকে ভারী কিছু খাবার দাবার খাওয়াবো। আর আজকের ওয়েদারটা তোমরা দেখলে সকাল সকাল কেমন পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আমি রান্নাঘরে তো উপরটা টিন দেওয়া, কি বলবো, এত আওয়াজ হচ্ছে রান্নাঘরে, থাকা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। তো যাই হোক, চাটা করে নিয়ে চলো ঘরে যাই, খাই, তারপর আজকে কিছু খাবার করতে হবে অবশ্যই। আর এই ওভেনে হচ্ছে চা, আর ওই ওভেনে হচ্ছিল এতক্ষণ একটু গরম জল পাপার জন্য, কারণ পাপার একটু ঠান্ডা লেগেছে, ওর একটুখানি গরম জল ওকে একটু খাওয়াবো, তারপরে ওকে দুধ আর বিস্কুটটা খাওয়াবো। তো চলো চাটা করে নিয়ে ঘরে যাই। তো আমার চা করা হয়ে গেছে, আর চা করে নিয়ে আমি ঘরেও চলে এসেছি। পাপার জন্য দুধ আর আমাদের জন্য চা। পাপার দুধও পাপার চোখে দেখছে, আর আমাদের চাও প্রভাত চোখে দেখছে, কিন্তু কি বলবো, ঠেলে ঠেলে ওঠাতে হয়, মনে জন্য আমার ঠেকা। চা ও খাবে না, আমি ওকে খাইয়ে দিতে পারলে ভালোই হয়। সেই উঠেছে পর থেকে ফোনটাকে ঘাটে বাড়িতে থাকলে। তো যাই হোক, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমি বসবো না বেশিক্ষণ, কারণ একটু খাবার করব, যেহেতু বাড়িতে রয়েছে সেহেতু একটু খাবার করতে হবে আজকে। তো আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে বললাম বসবো না, সত্যিই বসিনি বেশিক্ষণ,
কারণ জানি একবার আড্ডা মারতে শুরু করলে রবিবারের বাজার আড্ডা মারতেই থাকবো, আমাদের কথা শেষ হবে না। তো আমি এজন্যই তাড়াহুড়ো করে রান্নাঘরে আসলাম, কারণ পাপাকে তেমন একটা ভারী কিছু খাওয়ানোও হলো না, হাফ গ্লাস দুধ খেলেও, বিস্কুট দুটো জোর করে খাওয়ানো হলো। তো এই জন্য ভাবলাম একটু চাউমিন বানাবো, প্রভাতও রয়েছে বাড়িতে, খেতে পারবে ও, আর আমিও খাবো, আর পাপাও যদি একটুখানি খায় তো খাবে, এই জন্য একটুখানি চাউমিন বানাবো ভাবলাম। আর চাউমিনটা করে আবার দুপুরে রান্না রয়েছে, তো চলো চাউমিনটা করি, চাউমিনটা খেয়ে তারপরে প্রভাত একটুখানি বাইরে বেরাবে খাবার খেয়ে, আর আমিও এই টিফিন করে তারপরেই আর বাকি কাজকর্মে হাত দেবো। তো চলো চাউমিনটা করি। আর এখানে চাউমিনটা করার জন্য আমি একটুখানি আলু, পেঁয়াজ আর একটু গাজর কেটে নিয়েছি, দুটো ডিম দেবো এর মধ্যে, এই দিয়েই চাউমিনটা করব, মানে এই সবজিগুলো দিয়েই চাউমিনটা করব। তো এই দেখো আমার চাউমিন রেডি, আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো হয়েছে হয়তো। আর আমি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়েছি, কারণ পাপা খাবে তাই আগের থেকে দিইনি। চাউমিন এই সমস্ত খাওয়া দাওয়া করে প্রভাত পাপাকে নিয়ে নিচে চলে গেছে, প্রভাত গেছে একটুখানি সেলুনে হেয়ার কাটিং করতে, আর আমি ঘরে সমস্ত কাজকর্ম করছি এখন। আর সকাল সকাল মা ফোন করে বলল রবিবার, মা বলল যে বাজার করতে হবে না, আমি বাজার করেছি, চিকেন নিয়ে এসেছি, আমি রান্না করছি, রোজগারের ব্যাপার। রান্না করতে হয় না, আমার মা যতদিন আছে আমার রান্না করতে হবে না, ওই মাই রান্না করবে, মাই খাওয়াবে। তো রান্না বান্না নেই, শুধু মনে হয় ভাত করতে হবে, তো এখন না, পরে করব, দেরি আছে। আর এখন ঘরের অনেক কাজ, সেগুলো সারছি, বিছানাটা গোছালাম এইমাত্র, বাসন ধোবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঘর মুছবো, পুজো দেবো, আর প্রভাতকে দিয়ে আজকে অনেক কাজ করাবো, বাথরুম পরিষ্কার করাবো, সমস্তগুলো করাবো। ও আপাতত সেলুনে গেছে, এসে এগুলো করবে, তারপরে স্নান টান করবে। আর বেলা বাজে এখন 11:30, 11:30 মধ্যে আজকে আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে। অন্য দিন আমরা 10টা সাড়ে 10টায় ঘুমের থেকেই উঠি, 11:30 পর্যন্ত চা খাই বসে বসে। তো যাই হোক, পাপা নিচে খেলা করছে, আর প্রভাত আমাকে এইমাত্র ফোন করে বললো যে আমি সেলুনে এসেছি, পাপাকে রেখে দিয়ে তো চটপট করে কাজকর্ম করে নিই ওরা দুজন আসার আগে। তো তোমাদের সঙ্গে আবার ফ্রেশ হয়ে স্নান টান করে পরে কথা বলবো। তো তোমাদেরকে বলেছিলাম রান্না আমার কিছু নেই, শুধুমাত্র পাপার জন্য এখানে একটুখানি ডাল, আলু সেদ্ধ, একটুখানি কাঁচা সর্ষের তেল, একটু রসুন, এইসব দিয়ে পাপার জন্য করেছি। আর মা পাঠিয়েছে হচ্ছে গিয়ে মাংস, আমি শুধু ভাতটা করেছি। আমরা বসলাম খেতে, এখন বেলা বাজে তোমার 2:35-40 হবে, তো খেয়ে নিই। আর আজকে ওয়েদার যেহেতু এত খারাপ, বিকেলবেলা বেরানোরও কোনো প্ল্যান নেই আমাদের, এমনি রবিবার থাকলে আমরা একটুখানি বেরাই, কোথাও ঘুরতে না যাই, অন্তত একটুখানি চাটা খেয়ে আসি, কিন্তু আজকে কিছুই করবো না, কারণ ওয়েদার ভীষণই খারাপ। এই বৃষ্টির মধ্যে প্যাচ প্যাচ রাস্তাঘাট আমি এমনি পছন্দ করি না, যা তোমরা জানো। আর
এই জন্য আমি আর বেরাবো না, আমরা ঘরেই আড্ডা মারবো। আর মা শুধু মাংসই পাঠিয়েছে, আর পাঠিয়েছে কচুর শাক, কিন্তু কচুর শাকটা আজকে রান্না করা না, কচুর শাকটা গতকালকে রান্না করা। মা পাঠাবে বলেছিল, কিন্তু আমি বারণ করেছি, আমি বলেছি না এখন আর আসতে হবে না। তো জন্য মা কালকে আসেনি, এখন প্রভাত গিয়ে এগুলো সব নিয়ে আসবো। তো চলো আমরা খেয়ে নিই। আর এই দেখো আমরা বসেছি, এখানে একটা গোসাইও বসেছে খেতে, তো ও আমাদের সঙ্গে এখন খাবে। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলাতে দেখা হচ্ছে। তো দেখো সকালবেলা সেই যে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল, তারপর আর কোনো কথা হয়নি। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সকালবেলায় বলেছিলাম যে আমি রান্না করব না, মা মাংস রান্না করছে, মা প্রভাত গিয়ে নিয়ে আসবে। তো প্রভাত গিয়ে মাংস নিয়ে এসেছিলো, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি মাংস দিয়ে। আর আমি পাপার জন্য ডাল আলু সেদ্ধ করেছিলাম, ওটা দিয়ে খাওয়া দাওয়া করে পাপাকে ঘুম পাড়িয়ে আমরা একটুখানি সরস্বতী বই দেখছিলাম। তারপরে সন্ধ্যাবেলা পাপাকে উঠিয়ে ম্যাগি খাওয়ালাম, আমরা চা খেলাম। তো আমি একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন গুছাবো ঘরটার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, বিছানাপত্র সমস্ত বালিশ টালিশ ছড়ানো ছোটানো একাকার হয়ে রয়েছে। তো ওগুলো একটুখানি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করব। তারপর আবার রাতে রান্না করতে হবে, রাতেরবেলা ভাবছি একটু আলু ভাজা আর পরোটা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি ঘরটা একটু পরিষ্কার করি। আর সারা দিন আজকে দুদিন ধরে, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, এখানে সারা দিন বৃষ্টি পড়েছে। আজকে একটু করে মেঘ হয়, আবার বৃষ্টি হয়, আবার একটু করে মেঘ হয়, আবার বৃষ্টি হয়, আবার কমে যায় বৃষ্টি, আবার মেঘ হয়, এই করে করে যদিও এখন বৃষ্টি পড়ছে না, তো এই করে করে সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি যতই হোক না কেন গরম কমে না, একটা বিভৎস গরম। তো যাই হোক, চলো আমি ঘরটা পরিষ্কার করি। তো দেখো ঘরে জামা কাপড় গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে, বিছানাটা ঝাড় দিয়ে রান্নাঘরে এসেছি। প্রভাত বাইরে গেছিলো, দুধ নিয়ে আসলো, আর একটু ডিম পাউরুটি করলাম। আর এখানে কিছু সুইটকর্ন ছিল, ওগুলো একটুখানি বয়েল করলাম। আমি আর প্রভাত একটুখানি খাবো। এখন রাত্রি এই 8টা মতন বাজে, 8টাই বাজে, হ্যাঁ। আর আমার রান্না করতে হবে না, আমি তোমাদেরকে পরে বলবো তার কারণ। তো এগুলো আগে একটুখানি খেয়ে নিই। বাড়ি থাকবে না, ঠিক আছে? বাড়ি থাকলে শুধু এটা খাবো ওটা খাবো সেটা খাবো। ভাল লাগছে খেতে? বৃষ্টি পড়ছে নাকি? আর আমি বলেছিলাম রুটি আর আলু ভাজা করব, কিন্তু করিনি, মা পাঠিয়েছে, তোমাদের দেখাচ্ছি পরে। তার আগে বলি পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে রাত্রি 11টা, 10টা 54। প্রভাত এখনও ঠাকুর ঘরে একটুখানি ঠাকুরের কাজ করছে, লাইট খারাপ হয়ে গেছে, সেগুলো ঠিক করছে। আর আমি রান্নাঘরটা তার মধ্যে পরিষ্কার করে নিলাম। চলো দেখাই। রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে সকালবেলা কতটা সুবিধা হয়, গ্যাস ট্যাস মুছে বেসিন টেসিন পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর পাপার কত জামা কাপড় এখানে মেলা, কারণ বৃষ্টির মধ্যে শুকায় না, তাই এখানে এভাবে মেলে রেখে দিয়েছি। বাইরে পাপার জামা কাপড় মেলি না কিছু তার জন্য। আর এই দেখো মা কি পাঠিয়েছে, এটা যদিও দুপুরবেলায় পাঠিয়েছিল, এটা হচ্ছে কচুর শাক। আর এর মধ্যে রয়েছে রুটি, আর এই যে আলু ভাজা।
আর আমি এখনো পর্যন্ত করবো একটু ডিম সেদ্ধ, তারপরে খাবো। ওই চল। তো ডিমটা সেদ্ধ করবো, প্রভাত এখনও ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।